শরীয়তপুরে ৫ বছরের পুরনো একটি কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এর সন্ধান করতে গিয়ে সেখানে পাওয়া গেছে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ। এরপর ২০ এপ্রিল সোমবার বিকেলে কবরের একটি অংশ খুঁড়ে মরদেহ দেখতে পাওয়া যায়। তার শরীরে গামছা ও বিছানার চাদর পেঁচানো ছিল। এটি ২৫ দিন আগে নিখোঁজ হওয়া স্থানীয় ৬৬ বছরের মন্টু ব্যাপারী নামের এক ব্যক্তির লাশ বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি শরীয়তপুরের সদর উপজেলার চরচটাং গ্রামের। খবর শুনে ওই বাড়িতে ছুটে আসেন মন্টুর বোন মিনারা বেগম। তিনি জানান তারা ২ ভাই বোন। মা বাবার মৃত্যুর পরে ভাই মামা বাড়িতেই থাকতেন। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একাধিক বিয়ে করেছেন। বছর ২ আগে তার এক স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একাই মামা বাড়িতে থাকতেন, কিন্তু তার সঙ্গে কোনো স্ত্রী বা সন্তানেরা থাকতেন না। তালাক দেওয়ার পরে আমার ভাই কি করবো, আমার ভাই চোখে মুখে দেখে না, পাগলের মতন তোকে আর মনে করেন এনেও মেয়া গেছিল। আমার ভাই কই, আমার ভাইরে আমি পাই না, আমার ভাই কই পাই না। আমি যখন কাম করি আমি বিয়ে করছি না, আমি আইতে পারি না। আমি যেতে কাম করি হেরা গেছে ঢাকার বাইরা, আমার হেয়ারও আইতে পারে না, আল্লাহ হেরা আইতে পারে ছুটি ছুটি হচ্ছে। আমি আইতে বাদ করতে যে নিখোঁজ হয়েছে হের আগের দিন আমাদের খাইয়েছি। তা ২ দিন ৩ দিন হয়ে যাওয়া আমার বাড়ির কাছে যায় না, গেল কই এই হার বোনের কাছে আমরা কল দিচ্ছি। আমার কথা না আহে নাকি আমার কাছে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ মন্টু ব্যাপারী নিখোঁজ হন। ৫ বছর পুরনো কবরটিতে নতুন যে লাশটি পাওয়া গেছে, সন্দেহ করা হচ্ছে এটি নিখোঁজ মন্টু ব্যাপারীর লাশ হতে পারে বলে জানান শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার। গর্তের শেষ মাথায় আমরা একটি পায়ের গোড়ালির শেষ অংশ দেখতে পেয়েছি, কিন্তু চেহারা এবং অন্যান্য প্রক্রিয়া পরীক্ষা যেহেতু করা যায়নি, একেবারে শতভাগ বলা যাবে না উনিই মন্টু। তবে অত্র এলাকায় এখানেই যেহেতু ওনার ঘর, উনি নিখোঁজ, সম্ভাবনা এটিই বেশি। মাল্টিপল বিবাহিত উনি, ওনার যার স্ত্রী, ওনার যিনি যারা স্ত্রী তাদেরও মাল্টিপল বিবাহিত রয়েছে। ওনার সম্পত্তি এখানে খুব একটা বেশি নেই। এই নেক্সাস গুলোর মধ্যেই হয়তো বা হয়ে থাকতে পারে বলে আমরা চিন্তা করি। ২৭ মার্চ থেকে মন্টু নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে ১৪ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন বোন মিনারা বেগম। সোমবার পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্ত করতে নিখোঁজ মন্টুর মামা বাড়িতে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে একটি বড় গর্ত দেখতে পান। এরপর বাড়ির পেছনের দিকে মন্টুর মামা শাহেদ আলীর কবরে দুর্গন্ধ পান। ৫ বছর পুরনো এই কবর থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে পুলিশের সন্দেহ হয়। তখন স্থানীয় এক ব্যক্তিকে দিয়ে কবরের একটি অংশ খুঁড়ে সেখানে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পান। পুলিশ বলছে, লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত আছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।